মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি মৌমিতা দত্ত। আজ আমি এসেছি মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নাতে। এসেছি কড়াই কস্তুরি নামে একটি পনিরের অথেন্টিক রেসিপি। চলুন দেখি এটার জন্য কি কি আমার উপকরণ লাগছে। প্রথমে লাগছে সাদা তেল, মর্টন ব্র্যান্ড ঘি, লাগছে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, চিনি, ফোড়নের জন্য লাগছে মেথি, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এমনি সাধারণ লঙ্কার গুঁড়ো, আর সামান্য লাগছে গরম মশলা, আর গার্নিশিংয়ের জন্য লাগছে ধনেপাতা কুচি। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই এবার রান্না দিয়ে। প্রথমে আমি প্যানে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে খানিকটা ঘি, মর্টন ব্র্যান্ড ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি পনির কিউবগুলো সবগুলো একটু হালকা করে ভেজে নেব। সামান্য যখন লালচে হয়ে যাবে তখনই কিন্তু আমি কিউবসগুলোকে তুলে নেব। এই রান্নাটা আমি আমার এক বান্ধবীর কাছে শিখেছি, বাড়িতেও করেছিলাম এবং খুব খুব ভালো খেতে হয়েছে। তাই এই রান্নাটা আপনাদের এই মর্টন ব্র্যান্ড ঘি রান্নাঘরেতে শেয়ার করছি। এরপর আমি পনিরের কিউবসগুলো ভেজেছি সেগুলোকে তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। এরপর সামান্য আর একটু সাদা তেল দেবো আর একটু ঘি দেবো। একটু গরম হোক। এরপর এখানে দিচ্ছি আমি প্রথমে একে একে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন দিলাম যাতে তাড়াতাড়ি একটুখানি নরম হয় তার জন্য অ্যাড করছি একটু চিনি, সামান্য একটু চিনি এবং নুন। একটু লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিই। পেঁয়াজটা মোটামুটি দেখতে পাচ্ছেন লাল করে ভাজা হয়ে গেছে অলমোস্ট। এরপরে আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা যখন দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো মেথিটা। মেথি কিন্তু যেন ঘরে না যায়, মেথি যদি ঘরে যায় তাহলে কিন্তু জিনিসটা তেতো হয়ে যাবে। তাই বেশিক্ষণ নাড়াচাড়া না করে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিচ্ছি আদা পেস্ট। আদা রসুনের গন্ধটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর চলে গেলে তারপর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারিংয়ের জন্য, ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি আর সামান্য নুন। যেহেতু প্রথমে আমি নুন দিয়েছি সেজন্য অল্প নুন দিলাম, আর লাগছে খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার একটু আমার জল লাগবে। মশলাটা একটু কষতে দেবো এবং কষার সাথে সাথে যেটা পনির ভেজে রেখেছিলাম সেই কিউবসগুলো কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। একটু হতে দেবো, চাপা দিচ্ছি যাতে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যায়। কষানো হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে রেখে দিচ্ছি। এরপর আমি দেবো হচ্ছে দুধ। দুধের পরিবর্তে কিন্তু আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার দুধটা আমার ফোটানো দুধই ছিল। এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি।
তারপর দেবো, নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর খুব সামান্য। মোটামুটি গ্রেভিটা যখন শুকিয়ে গেছে, একটু থিকনেস এসে গেছে, দুধটা যখন কমে এসছে, তখন আমরা লাস্টে গরম মশলা গুঁড়ো দেবো আর নামানোর আগে একটু রান্না অলমোস্ট ডান। তাহলে আমার তৈরি হয়ে গেল পনিরের একটা রেসিপি, কড়াই কস্তুরি। আমার রান্না পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কড়াই কস্তুরি একদম রেডি। এবার আমি একটা সার্ভিং বোল নিয়েছি, সার্ভ করব। তাহলে আমার তৈরি হয়ে যাচ্ছে পনিরের রেসিপি কড়াই কস্তুরি। আচ্ছা, আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রাখছি, সেটা হচ্ছে এই কড়াই কস্তুরি রেসিপিটা আমি রান্না করতে করতে বলেছিলাম যে আমি কার কাছ থেকে শিখেছি। প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে